মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়নের জয়নগর পাড়ায় সামান্য কলাগাছের থোড় চুরির ঘটনা মীমাংসাকারীকে রড ও কিলঘুষির আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তার বাম চোখের পাশের হাড় ভেঙে গেছে এবং চোখে রক্ত জমাট বেঁধে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। অভিযোগে জানা গেছে, জয়নগর পাড়ার কানু মণ্ডলের বাড়ির পাশে লাগানো কলাগাছের থোড় প্রায় চুরি করতেন স্থানীয় হৃদয় দাসের নানি। গত 7 সেপ্টেম্বর কানু মণ্ডল বিষয়টি প্রতিবেশী লতিফ খানকে জানান। পরে লতিফ খান ও কানু সরাসরি হৃদয় দাসের নানিকে প্রশ্ন করলে তিনি চুরির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তখন ঘটনাটি সেখানেই মীমাংসা হয়ে যায়, কিন্তু এই ঘটনার জের ধরে ক্ষুব্ধ হয় হৃদয় দাসের পরিবার। অভিযোগ রয়েছে, শিখা দাসের নির্দেশে হৃদয় দাস ও শুভ মণ্ডল ওই দিন সন্ধ্যায় হাসারার নাগেরপাড়া ব্রিজের উপর লতিফ খানের উপর অতর্কিত হামলা চালায়। তারা রড, কিল ও ঘুষি দিয়ে বেধড়ক পিটায়। এতে তার বাম চোখে গুরুতর জখম হয় এবং চোখের হাড় ভেঙে যায়। ফলে বর্তমানে তিনি চোখে দেখতে অক্ষম। গুরুতর আহত লতিফ খানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার চোখে অস্ত্রোপচার প্রয়োজন হবে এবং অপারেশনের পরেই বোঝা যাবে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা। এই ঘটনায় প্রথমে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও পরে ভুক্তভোগীর ছেলে সিফাত খান বাদী হয়ে 13 সেপ্টেম্বর হৃদয় দাস, শুভ মণ্ডল ও শিখা দাসকে আসামি করে মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পর থেকে আসামিরা নিয়মিত ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। কানাইয়ের কাছে আসা, কানাইয়ের ওখানে যাওয়ার পরে কানাইকে গালি দিয়া প্লাস ওকে ঘুষি মারে। আর আমি যখন বললাম যে এটা কি করলি, এটা কি করস তুই, সাথে সাথে আমাকে গালি দিয়া আমার বাম চোখের মধ্যে ঘুষি মারার সাথে সাথে আমি ওয়ালের মধ্যে বাড়ি খাই, ব্রিজের ওয়ালের সাথে আমি বাড়ি খাই। ঘুষি তো অনেকগুলোই মারছে। জামিনে বের হয়ে শিখা দাস আর শুভ দুজনে জামিনে বের হয়ে আসে। শুভ আমার ছেলেকেও হুমকি দেয়, যদি মামলা না উড়াস তাহলে তোদেরকেও ছাড়বো না, তোদেরকেও মারধর করব। এই ধরনের হুমকি দামকি দেওয়ার পরে আমি থানার মধ্যে জিডি করতে বাধ্য হই। আবার ফিরে আমি থানার মধ্যে জিডি করতে বাধ্য হই। এখন আমি থানার দারোগার সাথে কথা বলে মামলা দিন চলতেছে, কি হয় আমি জানি না। কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ টিভি।